প্রায় এক দশকের জোট। 10 বছর পর হঠাৎ বঙ্গবন্ধু হত্যায় শরিক দল জাসদের ভূমিকা নিয়ে বিতর্ক তুললেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। বললেন, বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করেছে জাসদই। কদিন পর হানিফও কথা তুললেন মুক্তিযুদ্ধের পর জাসদের কর্মকাণ্ড নিয়ে। 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেদিন যারা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল তাদের ভোলেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। ক্ষমতাসীন দলের এমন আক্রমণের পর বিএনপিও কথা বলল একই সুরে। আর এতে বিব্রত জাসদ প্রশ্ন তুলল, দুই দলের একই রকম বক্তব্যের কারণ কি? যখন শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটা শেষ পর্যায়ে এবং একটা জানবাজি লড়াই চলছে, সেখানে হঠাৎ করে জাসদের বিরুদ্ধে আক্রমণটা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে, চক্রান্তমূলক মনে হয়েছে। ইনুর বক্তব্যের পরও অবসান হয়নি জাসদ বিতর্কের। এই অবস্থায় সরকারের অবস্থান পরিষ্কার করলেন সড়ক মন্ত্রী। তাদের ভূমিকাটা আমরা ভালো করেই জানি, কাজে এ নিয়ে বিভিন্ন রকম বক্তব্য, যাদের পার্সোনাল বক্তব্য থাকতেই পারে ইতিহাস নিয়ে, কিন্তু এ নিয়ে কোনো বিভক্তি ভাঙন কোনো সম্ভব নেই। দলীয় নেতাদেরকে জাসদ নিয়ে কথা না বলতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।